ফের ফোপাচ্ছে উত্তরবঙ্গ। ঘূর্ণিঝড় মন্থর প্রভাবে ভুটানের পাহাড়ি নদীগুলিতে জল বৃদ্ধি। তিস্তা পার্শ্ববর্তী ক্রান্তি ব্লক, জলঢাকা পার্শ্ববর্তী ধূপগুড়ি এবং ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা এবং ডায়না পার্শ্ববর্তী নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায় সতর্কতা জারি। পাহাড়ে যেভাবে ভারী বৃষ্টি, সেই সঙ্গে কিন্তু সমতলেও বৃষ্টি দেখা দিয়েছে এবং গতকাল রাত থেকে টানা বৃষ্টির জেরেই কিন্তু ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া পাহাড়ি নদীগুলো। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি, সেই সঙ্গে সমতলের বৃষ্টির জেরেই কিন্তু সমস্ত নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে। সম্প্রতি ধূপগুড়ি এবং ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল গত কয়েকদিন আগেই। তারপরেও এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ক্ষত যেন পুনর্জাগরিত হচ্ছে। ফ্লাড কন্ট্রোল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জলঢাকা নদীর NH 31 এলাকায় ওয়াটার লেভেল 79.10, তিস্তার দোমোহনী এলাকায় ওয়াটার লেভেল 85.00 এবং ডায়না 143.35। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 41.90 মিলিমিটার। ব্লকের বিভিন্ন এলাকাতে চলে মাইকিং। নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় মানুষদের বা নিরাপদ স্থানে রাত কাটানোর অনুরোধ করা হয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস কোথায়? সব নিয়ে গেছে। কিভাবে গেল? আমরা খালি জীবনটা নিয়ে বান ধরছে আর বান ভাঙিয়ে গেছে সব। তা এখন তো আবার SIR চালু হচ্ছে, শুনছেন তো? তাহলে ডকুমেন্টস তো নাই, কি করবেন? আমি তো কোনো মুখে যাই পারি না, আমার সেরাই গেছে এবারে যে মেয়ের বাড়ি। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা, বগরিবাড়ি সহ আশেপাশের এলাকায় সতর্কতা জারি প্রশাসনের। অধিকাংশ মানুষকে শেল্টার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, আবার কিছু মানুষ রেল লাইনে গিয়ে আশ্রয় নেন। ধূপগুড়ির SDPO এবং SDO ময়দানে নামেন। বাসিন্দাদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে স্কুলগুলোতে আশ্রয় নেওয়ার অনুরোধ করেন। তবে অনেকেই নিজের বাড়ি ছেড়ে অন্যত্র যেতে রাজি নয়, যা নিয়ে বিপাকে পড়তে হয় আধিকারিকদের। বাড়ি এই জলের এরিয়াটার ভিতরে ছিল আমাদের 5টা বাড়ি, ওখানে 2টো বাড়ি, এইটু পুরো জল এলাকা আছে, বাকিটা একটু শুকনো আছে, বাড়ি কয়েকটা ভেঙে গেছে এখানটা, ঠিক আছে। এবার এখন কোথায় আশ্রয় নিয়েছে? এখন কোথায় নেব, এখানে একদিন ওখানে একদিন, এই যে দুদিন থেকে লাল সতর্কতা জারি করছে, এখানে দৌড়াচ্ছি ওখানে দৌড়াচ্ছি, অমায়িক ব্যাপার। তার সাথে আমাদের আত্মহত্যা করলে আমরা বাঁচবো। বাড়ির নথিপত্র সবই চলে গেছে দাদা, 10টা টাকা বের করতে পারি নাই। আমরা কৃষক ফ্যামিলির লোক। পরশুদিন থেকে মাইকিং করা হয়ে গেছে, সমস্ত মানুষজনকে মাইকিং করে জানানো হচ্ছে যে আপনাদের জন্য এখানে সেফ শেল্টার বানানো আছে আমাদের বগরিবাড়ি হাই স্কুল, ওখানে মানুষজনকে শিফটিং করার জন্য আমরা রিকোয়েস্ট করছি মানুষজনকে। আর অর্ধেক মানুষটা শিফটও হয়ে গেছে, 2-3 জন আছে, আমরা গাড়ির ব্যবস্থা করেছি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে, তো ওনাদেরকেও সরানোর জন্য একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওনারা যেতে চাইছেন না অনেকেই? না, আমরা কনভিন্স করছি। গত 4 অক্টোবরে বন্যা বিপর্যয় কাটিয়ে বাসিন্দারা ভেবেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে, তারা পুনরায় বসবাস শুরু করতে পারবেন। সেই লক্ষ্যেই নিজেদের এলাকাগুলো চিহ্নিত করে পলিথিনের তাঁবু খাটিয়ে সেখানে আস্তানা গেড়ে ধীরে ধীরে সাজিয়ে তুলেছিলেন তাদের সংসার। কিন্তু প্রকৃতির রুদ্র রূপে সেই এলাকাগুলো ফের প্লাবিত হয়। তাঁবুর ভেতর জামাকাপড়, আসবাবপত্র যা কিছু ছিল সবটাই ফের জলে ভিজে যায়। নষ্ট হয় তাদের অস্থায়ী সাজানো পরিবেশ। সুপ্রিয় বর্ষকের রিপোর্ট, আর প্লাস নিউজ।